থানা পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। জনগণের সঙ্গে দয়া করে প্রতারণা করবেন না। যেই আশা আকাঙ্ক্ষা, যেই উৎসাহ, যেই স্পিরিট নিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টকে পরাজিত করেছে। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর যথাসত্তর নির্বাচন দেওয়া উচিত ছিল, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে কমিটেড থাকে, অন্যদের কোনো কমিটমেন্ট থাকে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ হতে পারে। গতকালকে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত একজন প্রার্থী, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। এ ধরনের অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড যদি থাকে, তাহলে সাধারণ জনগণ নিরাপদ বোধ করবে না। নির্বাচন কিভাবে হবে জনগণের কাছে স্পষ্টভাবে আমি মনে করি সেটা জানানো উচিত। যে সমস্ত থানা লুট হয়েছে, আওয়ামী ফ্যাসিস্টদের যে সমস্ত অস্ত্র জমা দিতে বলা হয়েছিল, সেই অস্ত্রের 50 ভাগের 1 ভাগও জমা পড়েনি। সরকার যদি জমা না দেয় তাহলে সে সমস্ত অস্ত্রের লাইসেন্স বাতিল হয়। সেই অস্ত্রগুলোকে উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে, সন্ত্রাসীদের কাছে রয়ে গেছে। আমরা চাই অবিলম্বে অস্ত্র উদ্ধার করুন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন, বাংলাদেশের জনগণ যেন নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থা করেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে অনেক কর্মসূচি গ্রহণ করেছি, পালন করেছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আজকে আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি, গণসংযোগ কর্মসূচিতে আমার সহকর্মী আইনজীবী ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন, তারা প্রত্যেকে এই নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এবং 55 নম্বর কামরাঙ্গীর চরের একটি ওয়ার্ড নতুন করে সংযোজিত হয়েছে এই এলাকার বাসিন্দা। এখানে প্রায় 10 সহস্রাধিক আইনজীবী আছেন। আমি মনে করি আপনাদের কাছে আমার আবেদন, আমাদের দলের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমান এবং ধানের শীষের পক্ষে আপনারা জনমত আদায়ের জন্য কাজ করে যাবেন।